মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় 400 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিংকের কাছে। এ অর্থ বিটিআরসি নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা, অথচ গেল 4 বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি। এক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করছে অপারেটরটি। তবে কমিশনকে জানিয়ে 200 কোটি টাকা খরচ করেছে বাংলালিংক। বিটিআরসি বলছে তহবিলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 8.5 কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় 46% শেয়ার গ্রামীণফোনের দখলে। 2024 সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে 3,631 কোটি টাকা। টেলিকম খাতে একক আধিপত্য কমাতে 2019 সালে গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি, বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে 10 পয়সা লেনদেন করে এই 3 অপারেটর, অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই 3 অপারেটর থেকে গ্রামীণফোন পায় 7 পয়সা। বাকি 3 পয়সা আলাদা ব্যাংক হিসেবে জমা রাখে রবি ও বাংলালিংক। 2020 সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে 340 কোটি টাকা এবং বাংলালিংকের জমেছে প্রায় 260 কোটি টাকা। বাংলালিংক বলছে এরই মধ্যে 200 কোটি টাকা খরচ হয়েছে, তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ইন্টারকানেকশন ফিস থেকে যে সেভিংসটা আমরা করেছি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু রেভিনিউ না। এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য। যে কোনো জায়গায় খরচ করতে পারবো না, ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে, এটা অ্যাকচুয়ালি হাস্যকর। বিটিআরসির চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস, গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয়। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি, আর 5.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।